দিনটা ছিল দশমী, আর দশমীর দিনের মেনু ছিল হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি। আর আমরা বাঙালি খাওয়া দাওয়া ছাড়া তো আমাদের কোনো উৎসব পার্বণ কিছুই পূরণ হতে পারে না। আর এই প্রথম কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি। এর আগে অনেকবার মা বিরিয়ানি রান্না করেছে, বাট এটা প্রথম। আর যেহেতু হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানিটা একটু মশলাদার আর একটু স্পাইসি হয়, আর এটা বানানোর প্রসেসও কিন্তু অন্যরকম। তো আমি এখানে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার মা যেই কয়বার বাড়িতে বিরিয়ানি বানিয়েছে তার মধ্যে আমার এইটা সব থেকে পছন্দ হয়েছে, কারণ এইটার টেস্টটা একদম ছিল অন্যরকম, স্পাইসি আর মশলাদার। তারপর বিরিয়ানি বানাতে গিয়ে ঘটলো আর এক হাস্যকর ঘটনা। বিরিয়ানির হাড়ির মুখটা সিল করার জন্য কোনো আটা বা ময়দা কিছু বাড়িতে ছিল না। তারপর মা নিজের মাথা থেকে একটা বুদ্ধি বার করে, এটা হলো মা বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে মিক্স করে দেখো এইভাবে হাড়ির মুখটা সিল করে, যেটা দেখে লিটারেলি আমরা হাসছিলাম, কিন্তু এটা কাজে দিয়েছিল। মিনওয়াইল এখানে আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানির সঙ্গে রায়তাটা খুব ভালো যায় আর আমার খেতেও খুব ভালো লাগে। একদম বিয়ে বাড়ির মতন রাজকীয় ব্যাপার ছিল, পাতা মাতা নিয়ে একদম বসে গেছিলাম, কারণ আমরা অনেকজন ছিলাম, অবভিয়াসলি অত প্লেট কে ধোবে। তারপর এতক্ষণ অপেক্ষার পর যখন ফার্স্ট টাইম আমি বিরিয়ানির বাইটটা নিলাম, মানে এত সুন্দর বিরিয়ানি, আমার মা এতগুলো বিরিয়ানি বানিয়েছে, তার মাঝখানে কিন্তু এই হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানিটার টেস্ট অনেক ভালো, আর বাড়ির সবার খুব ভালো লেগেছিল বিরিয়ানির টেস্টটা। আর লাস্টে একটু লিমকা খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করেছিলাম। বাই।